এই প্রভাবমুক্ত রাখার জন্যে সরকারের থেকে, ওই দলের থেকে, ওই দলের নেত্রী বা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে কিন্তু পরিষ্কার বার্তা প্রভাবমুক্তভাবে করতে হবে। তারপরে কি আসলে কি ওনারা প্রভাব বিস্তার করছেন? পত্রপত্রিকা দেখি, লোকে বলে, আসলে কি করছেন? মানে কেমন করে বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই দলের প্রধান, সরকার প্রধানের নির্দেশনা অমান্য করছেন, এটা আমার বোধগম্য নয়। এটা আমি তাদের পরে ছেড়ে দিলাম। নিজের সম্মান নিজে রক্ষা করতে হবে এবং নিজের গঠনতন্ত্র এবং পার্টির নির্দেশনা তারা ফলো করা উচিত। তবে প্রভাব করে আমাকে প্রভাব করলো, আর আমার মনের মধ্যে আছে যে আমি ভোট দিব হচ্ছে আনন্দ, আর আমার মনের মধ্যে আছে অথবা আমি ভোট দিব হচ্ছে গিয়ে যমুনাকে। ঠিক আছে, তো আমি সেখানে প্রভাবের কি, আমি প্রভাবিত না হলেই তো হলো। তবে বাধাগ্রস্ত করা, সন্ত্রাসীপানা করা, যদি কোনো ভোটারকে বাধা দেয় 2 থেকে 7 বছরের জেল। কিন্তু সাংবাদিকদের যদি বাধা দেয় তারও জেল, কিন্তু আপনার ইকুইপমেন্ট যদি ভাঙে তারও কিন্তু জেল। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হাত অনেক বড়, তাদের সততা 100% নির্মূল করে দিবে, চিন্তা করেন না। কথা বুঝছেন? এই ভোল্টেজ দিয়ে কাজ হবে না। জনগণকে ভালোবাসতে হবে, জনগণের বা ভোটারের ভোট চাইতে হবে, সে ভোট দিবে। ভোল্টেজ হচ্ছে আপনি মেশিনে লাগান, যান। আমি সকলের সাথে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি ওইখান থেকে আপনার ঢাকায় আমাদের ইলেকশন বিটে করে কুবু